আজকে আমরা আমার এই ফোনের কভার আর আমার এই হোয়াইট বোর্ড মার্কারটা দিয়ে প্রিপোজিশনস এর ব্যবহার শিখবো। প্রিপোজিশন কি জানবো। সবার আগে প্রিপোজিশন কথাটা বলার আগে আপনাদের সবাইকে একটা কথা আমার বলে রাখা খুব প্রয়োজন। আপনারা বর্তমানে কোন পজিশনে যাবেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনাদের আগের কাজ কেমন ছিল সেই অনুযায়ী। আপনার আগের কাজ বলতে আপনারা আপনাদের আগের জীবনে যা যা কাজ করেছেন সেটাই আপনাকে বুঝিয়ে দেবে আপনার ভবিষ্যৎটা কি হতে চলেছে, বা আপনার ভবিষ্যতের পজিশনটা, আপনার অবস্থানটা কি হবে। কেন বললাম? প্রিপজিশন বুঝতে গেলে সবার আগে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা? প্রিপজিশন শব্দের অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, তার অর্থ বোঝায় আগের অবস্থান। আগের অবস্থান মানে কিসের অবস্থান? নাউন বা প্রোনাউন, তার অবস্থানটা কোথায়। প্রি প্লাস পজিশন মানে একটা নাউন বা একটা প্রোনাউন, তার অবস্থানটা কি সম্পূর্ণরূপে সেটা। আমরা যদি একটু বোর্ডসে দেখি, বেশ কতগুলো ইম্পর্টেন্ট এবং বেসিক প্রিপজিশনস এর ব্যবহার আজকে আমরা এই দুটো ফোনের কভার আর আমার এই মার্কারটা দিয়ে শিখবো। শুরুতে ইন, ইনসাইড, ইনটু, আউট অফ। সাপোজ আমি এই মার্কারটা আমার এই যে ফোনের কভার তার মধ্যে রেখেছি, আমার ফোনের কভারটার মধ্যে আমার মার্কারটা আছে, অর্থাৎ দ্য মার্কার ইজ ইনসাইড দ্য ফোনস কভার, কিংবা দ্য মার্কার ইজ ইন দ্য ফোন কভার। এই ক্ষেত্রে ইন আর ইনসাইড এর একটা ব্যবহার আছে, ছোট্ট পার্থক্য আছে। ইন কখন বোঝায় জানেন? যখন একটা বিশাল বড় জায়গার মধ্যে কোনো একটা বস্তু থাকে, তার মধ্যিখানে বা তার ভেতরে। আর ইনসাইড কখন বোঝায়? যদি কোনো একটা বস্তু সাপোজ এই সীমানাযুক্ত কোনো একটা জায়গার মধ্যে থাকে, তখন আমরা তাকে ইনসাইড বলবো। আর ইনটু কি জানেন? সাপোজ এই কভারটার মধ্যে এই আমার মার্কারটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো, আরেকবার বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করলো। যদি এটা হয় আমরা বলতে পারি দ্য মার্কার হ্যাজ এন্টার্ড ইনটু দ্য কভার। ইনটু দ্য কভার অর্থাৎ ইনসাইড কখন হবে? যখন আগে থেকে কোনো একটা বস্তু ভিতরে থাকবে। আর ইনটু যখন বাইরে থেকে কোনো একটা বস্তু ভিতর দিকে আসবে। আর আউট অফ মানে তো খুব পরিষ্কার। আউট মানে ভিতরে কোনো একটা বস্তু আমাদের আছে, আমরা সেটাকে বার করে দিচ্ছি, আমরা আউট অফ করছি, রাইট? পরবর্তী দেখুন একবার অন, ওভার, অ্যাভাব। আচ্ছা, অন মানে কি, ওভার মানে কি, আর অ্যাভাব মানে বা কি, রাইট? মন দিয়ে বুঝি। দেখো দেখুন, অন মানে আপনারা সবাই খুব ভালো রকম জানেন না। অন হচ্ছে কোনো কিছুটা একটা সারফেস, রাইট? সাপোজ যদি আমি এটা বলি, সাপোজ আমার এই ফোনের কভারটার উপরে এই মার্কারটা টাচ করে আছে, তাহলে আমরা কি বলতে পারি? যে মার্কার ইজ অন দা কভার। কেন বললাম অন? কারণ এটা টাচ করে আছে আমার কভারটার উপরে, সেই কারণে বারবার বলছি। ওভার কি? যখন ধরুন এই মার্কারটা আমার এই কভার থেকে একটু উঁচুতে থাকবে, সামান্য উঁচু থাকবে, তখন আমরা তাকে বলবো ওভার। অর্থাৎ ওভার কি? যখন উপর দিকে কোনো একটা এরিয়া কভার থাকে তাকে আমরা বলি ওভার। আর অ্যাবভ কি? সাপোজ এই এতটা উঁচুতে আছে কভারটা, যেটা আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন না, আমার এইটা হচ্ছে অ্যাবভ। তাহলে আমরা বলতে পারি দ্য মার্কার ইজ অ্যাবভ দ্য কভার। অর্থাৎ অন, ওভার আর অ্যাবভ এর ব্যবহার তিনটে। অন কখন? যখন সেটা কোনো একটা বস্তুর উপরে তার সারফেসকে, তার তলকে টাচ করে থাকবে। ওভার কি? সেটা যখন ওই বস্তুটা ঠিক একটু উপরে পুরো ব্যাপারটাকে কভার করবে। আর অ্যাভাব কি? যখন সেই বস্তুর উপরে কোনো একটা বস্তু একদম উঁচুতে থাকবে, তখন আমরা তাকে বলবো অ্যাভাব, রাইট? নেক্সট আমরা আন্ডার বিলো। আচ্ছা, আন্ডার বিলো মানে কি? আন্ডার মানে আমরা সবাই জানি
নিচে আর বিলো মানেও নিচে, রাইট? পার্থক্য কোথায় মন দিয়ে বুঝবেন। সাপোজ আমার এই ফোন কভারটার নিচে আমার এই মার্কারটা আছে, কিন্তু একবার ভাবুন তো আমার এটা কেমন ভাবে আছে। যদি এই ফোন কভারটার নিচে আমার এই বস্তুটা টাচ করে থাকে, এর সারফেসটা, আরেকবার বলছি, নিচে টাচ করে আছে, তখন আমরা তাকে বলবো কি আন্ডার, তার আগে নয়। যদি বিলো বোঝায়, বিলো মানে আমার তলটাকে টাচ করে নেই, তার নিচেই আছে, অর্থাৎ যদি সারফেস টাচ করে থাকে তখন আমরা তাকে কি বলবো, দ্য মার্কার ইজ আন্ডার দ্য কভার। আর যদি সারফেস না টাচ করে থাকে, দ্য মার্কার ইজ বিলো দ্য কভার, রাইট? নেক্সট দেখবেন বিটুইন এবং অ্যামং। আচ্ছা, এই বিটুইন এবং অ্যামং এ আমি খেয়াল করেছি খুব একটা সমস্যা হয় আমাদের। বিটুইন মানে সবসময় মনে রাখবেন কোনো দুজন বা কোনো দুটো বস্তুর কথা বলা হয়। সাপোজ আমি আমার এই পেনটাকে ভাঙলাম, সাপোজ ধরে নিন ভেঙে আমি আমার দুজন স্টুডেন্টের মধ্যে দুটো পেনকে ভাগ করে দিলাম, অর্থাৎ দুটো পার্টসকে ভাগ করে দিলাম। অর্থাৎ বিটুইন কখন হবে, যখন আমরা কোনো দুটো বস্তু বা ব্যক্তির মধ্যেকার কথা বলবো। আর এমন কখন হবে, তখন একের বেশি অর্থাৎ দুয়ের বেশি ব্যক্তি বা বস্তুর কথা আমি বলি। সাপোজ আমি হয়তো বলি আই হ্যাভ ডিস্ট্রিবিউটেড মাই মার্কার বিটুইন মাই স্টুডেন্টস, তার মানে কি তখন দুজন স্টুডেন্ট। কিন্তু যদি আমি বলি আই হ্যাভ ডিস্ট্রিবিউটেড মাই মার্কার অ্যামং দ্য স্টুডেন্টস, তার মানে দুয়ের অনেক বেশি স্টুডেন্টস এর মধ্যে আমি এটা ভাগ করে দিলাম, রাইট? তাহলে বিটুইন মানে দুজন, অ্যামং মানে দুয়ের বেশি। নেক্সট আমরা অ্যাট আর নিয়ার। আচ্ছা, অ্যাট নিয়ার মানে দেখুন অ্যাট এর ব্যবহার প্রায় সহজ। অ্যাট সব সময় কোনো একটা নির্দিষ্ট জায়গার কথা বলি। সাপোজ আমার এই ফোনের কভারটার এই সাপোজ এই কোণে, এই কোণে আমার এই মার্কারটা সাপোজ আছে, আমি কি বলবো, দ্য মার্কার ইজ অ্যাট দ্য কভার। তার মানে কি কভারের কোনো একটা নির্দিষ্ট পজিশনে আমার এই মার্কারটা আছে, অর্থাৎ এক সব সময় বুঝিয়ে দেবে কোনো একটা নির্দিষ্ট জায়গার কথা, রাইট? এবং নিয়ার কি, নিয়ার মানে সামনাসামনি কাছাকাছি থাকা, অর্থাৎ যদি আমার এই ফোনের কভারটা ঠিক কাছেই, তাহলে এই জায়গাটাতে আমার যদি মার্কারটা থাকে, তাহলে আমি কি বলতে পারি, দা মার্কার ইজ নিয়ার মাই ফোনস কভার, রাইট? আচ্ছা, নেক্সট আমরা আসবো বিহাইন্ড আর ইন ফ্রন্ট অফ। দেখুন বিহাইন্ড মানে আমরা সবাই জানি এই আমার মার্কার, আমি এই মার্কারটাকে আমার ফোনের পেছন দিকে নিয়ে নিলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন না, এই হয়তো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা আমাদের বিহাইন্ড, মানে দ্য মার্কার ইজ বিহাইন্ড দ্য ফোনস কভার। সাপোজ এবারে ইন ফ্রন্ট মানে কি, আপনাদের সামনে আমি আনলাম, অর্থাৎ দ্য মার্কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য ফোনস কভার। অর্থাৎ বিহাইন্ড মানে হচ্ছে কোনো একটা কিছুর পিছন দিকে, আর ইন ফ্রন্ট অফ মানে তার সামনে অবস্থান করা। নেক্সট আমরা আসবো ওয়েভ অফ, ফ্রম আর ও ডাবল এফ। আচ্ছা, সবার শুরুতে ওয়েভ আর ও ডাবল এফ, এটার কথা আমি একটুখানি আসবো, মন দিয়ে শুনুন। আমার এই মার্কারটাতে খেয়াল করুন, হ্যাঁ? সাপোজ এই মার্কারটার যে ঢাকনাটা, এটা নিশ্চয়ই এই মার্কারটার ঢাকনা। আমরা কি বলতে পারি, আমরা যে দা মার্কার ইজ অফ দ্য পেন, এক্ষেত্রে ওএফ। যদি সাপোজ আমরা বলি আই হ্যাভ টেকেন অফ দ্য লিড মানে ঢাকনাটা, দেন আই হ্যাভ টেকেন ও ডাবল এফ অফ, মানে কি অফ আর অফ এর মধ্যে পার্থক্য কি, ওএফ অর্থাৎ যখন কোনো কিছুর অধিকারে থাকে, সাপোজ এই পেনটার অধিকারে হচ্ছে এই ঢাকনাটা আছে, তখন আমরা তাকে বলবো ওয়েভ অফ সিঙ্গেল এফ। আর ও ডাবল এফ হবে যখন আমরা ওইখান থেকে ওই বস্তু বা ব্যক্তিটাকে সরিয়ে নিচ্ছি, আমরা আমরা যখন সেপারেট করে দিচ্ছি, তখন আমরা তাকে ও ডাবল এফ বলবো। সাপোজ আই এম টেকিং অফ মাই জ্যাকেট, মানে কি আমি আমার জ্যাকেটটাকে আমার গা থেকে সরিয়ে নিচ্ছি, তখন আমাদের কি হবে, ও ডাবল এফ হবে, মানে অলরাইট। নেক্সট আমরা ফ্রম। দেখুন ফ্রম মানে খুব সহজ, ফ্রমের যদি আমরা একটু বাংলা অর্থ করি, ফ্রম মানে বোঝায় থেকে, রাইট? মানে কোনো কিছুর থেকে কোনো কিছু। আই এম গোয়িং টু স্কুল, কোথা থেকে, ফ্রম মাই হোম, আমার
বাড়ি থেকে। খুব সহজ এটা। ওকে, আই এম সেপারেটিং দিস মার্কার কোথা থেকে? ফ্রম দিস কভার। কোথা থেকে? এই কভারটা থেকে, রাইট? নেক্সট আমরা আসবো অ্যালং, অ্যাক্রস, টুয়ার্ডস, অ্যারাউন্ড, বিসাইড, বিসাইড। আচ্ছা, সবার শুরুতে মন দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, অ্যালং মানে কি? সাপোজ এই ফোনের কভারটার সাথে যদি আমার এই মার্কারটা একই সাথে এগোয়, ফোনের কভারটা এগোচ্ছে, মার্কারটা এগোচ্ছে একই সাথে, মানে কি? দ্য মার্কার ইজ গোয়িং অ্যালং দ্য কভার। অ্যালং মানে তাহলে একই সঙ্গে যাওয়া। ওকে, সাপোজ অ্যাক্রস, সাপোজ এই আমার ফোনের কভারটা আমার কাছে আছে, মার্কারটা তাকে অতিক্রম করে চলে গেল। মার্কার ইজ ক্রসিং অ্যাক্রস দ্য কভার। ওকে, তাহলে অ্যাক্রস মানে কি? কোনো কিছু যখন তাকে ক্রস করে বেরিয়ে যায়। অ্যালং মানে কি? সাপোজ আমি বললাম দ্য মার্কার ইজ, আপনার যে টুয়ার্ডস, টুয়ার্ডস মানে কি? সাপোজ কভারটা আর মার্কারটা একই দিকে আসছে, মানে কি? আমার একই দিক বোঝাচ্ছে না? টুয়ার্ডস মানে হচ্ছে আমার কি? দিকে, অর্থাৎ দ্য মার্কার ইজ কামিং টুয়ার্ডস দ্য কভার, অর্থাৎ আমার এই ক্ষেত্রে হচ্ছে টুয়ার্ডস মানে একই দিকে যখন কোনো কিছু বোঝায়। নেক্সট দেখবেন অ্যারাউন্ড। হচ্ছে অ্যারাউন্ড মানে কি? সাপোজ আমার এই কভারটাকে এই মার্কারটা গোল ঘুরছে, কি মানে? দ্য মার্কার ইজ মুভিং অ্যারাউন্ড দ্য কভার, অর্থাৎ অ্যারাউন্ড মানে যখন কোনো কিছু চারপাশে কোনো কিছু থাকে, অবস্থান করে, রাইট? নেক্সট আমরা বিসাইড আর বিসাইড। আচ্ছা, বিসাইড মানে আমরা সবাই প্রায় জানি, তাই না? বিসাইডস মানে, সরি, বিসাইড মানে যদি কোনো একটা কিছুর পাশে কোনো একটা কিছু অবস্থান বোঝায়, অর্থাৎ দ্য মার্কার ইজ বিসাইড মাই ফোনস কভার, পাশ। কিন্তু এই বিসাইড একটা অতিরিক্ত এস এর মানে কি বলুন তো? এটাও কিন্তু একটা প্রিপোজিশন। এর মানে হচ্ছে অলসো, মানে আই হ্যাভ মাই ফোন কভার বিসাইডস মাই মার্কার, অর্থাৎ আমার কাছে আমার ফোনের কভারের পাশাপাশি আমার মার্কারটাও আছে, অর্থাৎ আমার এই বিসাইডসটা আমার অলসো অর্থে বোঝানো হয়। কথা ওকে? নেক্সট এবং ফাইনাল আমাদের হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট মানে কি? কোনো কিছু সম্পর্কে, মানে আমরা এতক্ষণ ধরে প্রিপোজিশনের সম্পর্কে এতগুলো কথা বললাম, তাহলে উই হ্যাভ টকড ড্যাশ দ্য প্রিপোজিশনস অ্যাবাউট দ্য প্রিপোজিশনস, মানে কি? আমরা প্রিপোজিশনের সম্পর্কে কথা বললাম। আশা করছি প্রিপোজিশনের এই 20-22টা বেসিক প্রিপোজিশনের কনসেপ্ট, সহজ কনসেপ্ট সবার পরিষ্কার হয়েছে। আমরা আরো প্রিপোজিশনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রিপোজিশনের ব্যবহার নিয়ে এবং যে কটা ব্যবহার আমাদের আছে ইংরেজি গ্রামার সহ আমাদের এই পৃথিবীতে, সব আমরা নিয়ে আসবো। প্লিজ ডু লাইক মাই পেজ, প্লিজ ফলো, প্লিজ কমেন্ট, এবং ইফ ইউ লাইক মাই এক্সপ্লেনেশন প্লিজ শেয়ার অলসো। থ্যাংক ইউ সবাইকে।